দাঁড়াও, হাতটা দেখতে চাইছি শুধু। কেন কেন দেখবেন আপনি? আপনার কি মনে হয় আমার হাতটাকে ছুঁয়ে দেখলেই আমার যত জ্বালা যন্ত্রণা যা আছে সব সেরে যাবে? না, সেরে যাবে না, আমি জানি। তাও ভাবলাম যদি দেখি, হয়তো তোমার মনে মনে থাকা এই প্রচন্ড রাগটা একটু কমে যাবে। কেন? কে আপনি আমার? আপনি কে যে আমার হাতটাকে ছুঁয়ে দেখলেই আমার ভেতরে যত রাগ আছে সব ঠান্ডা হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে? ভেবেছিলাম হয়ে যাবে, যদি না হয় তাহলে হলো না। আমারই ভাবনাটা ভুল। প্লিজ আপনি গাড়িটা স্টার্ট দিন, আমার অলরেডি অনেক দেরি হয়ে গেছে। আপনার বাড়ির লোক খুব নৃশংস। আমি যত চেষ্টা করি ওদের সঙ্গে মানিয়ে গুছিয়ে নেওয়ার, আর তত বেশি ওরা নিজের স্বরূপটা আমার কাছে প্রকাশ করছে। ওরা কি আমাকে ভালোই বাসে না? ওরা তোমাকে এত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করবে তুমি এটা ভাবলেই বা কেন? এক্সপেকটেশন নেই তো। আই রিয়েলি ডোন্ট হ্যাভ এনি এক্সপেকটেশন। দরকার নেই ওদের আমায় ভালোবাসার, কোনো দরকার নেই। বাট স্টিল একটা মানুষ হয়ে আরেকটা মানুষকে কিভাবে ওরা শাস্তি দিতে পারে সেটা বোধহয় এই বাড়িতে না আসলে আমি কোনোদিনও জানতে পারতাম না। দেখো ইমন, আমি তোমার একটা কথা বলে তুমি রাগ করো না। তুমি ইন্টেলিজেন্ট মেয়ে, এতদিনে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের বাড়িটা একটা কনজারভেটিভ ফ্যামিলি, আর আমাদের বাড়িতে কিছু কিছু নিয়ম কানুন আছে। আর এই বাড়ির মেয়ে আর বউদের উপরে নানা রকম বিধিনিষেধ থাকে। আপনি কি এখন আমাকে কনসোল করতে চাইছেন? কি ব্যাপারে? এটাই বোঝাতে চাইছেন যে ওরা যেটা করেছে সেটা ঠিক করেছে, ভুল কিছু করেনি, তাই তো? না ইমন, আমি তোমাকে সেই কথা বলছি না। আমি শুধু বলছি তোমাকে একটু ট্যাক্টফুল হতে, কারণ তোমাকে এখন তো এই বাড়িতে থেকে পড়াশোনা চালাতে হবে। তাই লড়াইটা তোমাকে এখান থেকেই চালাতে হবে। সবসময় তো আমি থাকবো না তোমাকে গার্ড করার জন্য, হয়তো অনেক সময় আমি থাকবোই না। লিসেন, আই এম স্ট্রং এনাফ টু প্রোটেক্ট মাইসেলফ। আপনাকে আমায় গার্ড দিতে হবে না। কি ভাবেনটা কি আমাকে? আমার কোনো জোর নেই। আমি অসভ্য না, আমি বর্বর না। আমার বাপি আমাকে সেই শিক্ষাটা দেয়নি। তাই আজ আমি সবার মুখের ওপর সবকিছু ছুড়ে দিয়ে চলে আসতে পারিনি, কিন্তু এখন মনে হচ্ছে যদি আমি আসতাম অনেক বেটার করতাম। না ইমন, সেটা করলে তুমি ভুল করবে। হ্যাঁ, তা তো বলবেনই। তার মানে আমি যে দু হাত পুড়িয়ে লঙ্কাটা বেটেছি সেটা আপনার ভালোই লেগেছে। আমি এটা ঠিক করেছি বলে আপনার মনে হয়েছে, তাই তো? না, তা মনে হয়নি। তাহলে কি মনে হয়েছে আপনার? আপনার এটাও মনে হয়নি, আপনার ওটাও মনে হয়নি, তাহলে কি মনে হয়েছে আপনার? দেখো ইমন, এটা একটা ব্যালেন্সের খেলা। এই ব্যালেন্সটা সবাই করতে পারে না। যারা বুদ্ধিমতী হয় তারা একমাত্র ব্যালেন্সটা করতে পারে, নিজেও ভালো থাকতে পারে এবং অন্যকে ভালো রাখতে পারে। শুনুন, আমার কোনো ব্যালেন্স করার প্রয়োজন নেই। হয়তো এক সময় তোমার প্রয়োজন থাকবে না, কিন্তু আজ তোমার প্রয়োজন আছে ইমন। কেন বলুন তো? আমি আপনাদের বাড়িতে থাকছি বলে? শুনুন, আমি আমার কলেজের স্কলারশিপটা কিছুদিনের মধ্যে পেয়ে যাব, আর আমার বাপির অফিসের টাকাটা আমার কাছে চলে আসবে। বিশ্বাস করুন, আমি আপনাদের বাড়িতে সত্যি আর থাকতে চাই না, একদমই থাকার ইচ্ছে নেই আমার। এই কথা তো ইজিলি সবাই বলতে পারে, কিন্তু এটা তো একরকম সারেন্ডার করা। কিসের সারেন্ডার? এরকম একটা বাড়িতে কেন থাকতে হবে আমাকে? এরকম একটা বাড়িতে তোমার থাকতে নাই ইচ্ছে করতে পারে ইমন, কিন্তু এরকম একটা বাড়ি যে একদিন তোমার আপন হয়ে উঠতে পারে, সেই বাড়িটাকে তুমি তোমার নিজের করে নিতে পারো, এটা কখনো ভেবে দেখেছো? কেন ভাবতে যাব আমি? এরা আমার কে? এরা আমার কেউ না, কেউ না, কেউ না। এদেরকে আমার মনের মতো করবার কোনো ঠেকা আমার পড়েনি। সেটা তো এড়িয়ে যাওয়া কথা ইমন, কিন্তু তুমি তো জীবনে চ্যালেঞ্জ নিতে ভালোবাসো। তুমি চ্যালেঞ্জ নিয়ে ডাক্তারি পড়ছো, চ্যালেঞ্জ নিয়ে আমাকে বিয়ে করেছো। আই এম সরি, বাট আমি আপনাকে বিয়ে করতে চাইনি। বারবার এই একই কথাটা বলো কেন? আমি কি জানি না যে তুমি আমাকে বিয়ে করতে চাওনি? যেমন আপনিও আমাকে বিয়ে করতে চাননি। হ্যাঁ, চাইনি, এটা ঠিক, কিন্তু তার সঙ্গে এটাও সত্যি যে বিয়েটা আমাদের হয়েছে এবং সেটা একটা চ্যালেঞ্জ ছিল, আর এই চ্যালেঞ্জটা তোমার দিক থেকে বেশি ছিল। কিসের চ্যালেঞ্জ?
নিজেই চ্যালেঞ্জ নিয়েছো আর নিজেই ভুলে গেছো, মনে নেই? তোমার কথা অনুযায়ী তুমি তো বলেছিলে যে তুমি এই বাড়িতে কিছুদিনের জন্য থাকতে এসেছো, আর যখন তুমি একদিন নিজের জীবনে দাঁড়িয়ে যাবে তখন এখান থেকে চলে যাবে। এটাই তো চ্যালেঞ্জ তোমার। আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি থাকবো না, কখনো আমি থাকবো না। আমি তো সেটাই বলছি, এটাই তো একটা বড় চ্যালেঞ্জ। এই যে তুমি একটা সিদ্ধান্ত নিয়েছো যে কিছুদিন বাদে তুমি আমাদের বাড়ি থেকে চলে যাবে, এটা কত বড় সিদ্ধান্ত বলো তো? আর যে কটা দিন তুমি আমাদের বাড়িতে আছো সেটাও তো তোমার কাছে একটা বড় চ্যালেঞ্জ নয় কি? যে চ্যালেঞ্জ নিতে পারে, যে চ্যালেঞ্জ নিতে ভালোবাসে, তাকে এই কথাগুলো বলা যায় না। সবাইকে চ্যালেঞ্জের কথা বলা যায় না। আমি চাই তুমি এই বাড়িটাকে নিজের করে নাও, সকলকে আপন করে নাও। দেখো ইমন, একটা সম্পর্ক ভেঙে বেরিয়ে যাওয়া বা একটা সংসার ছেড়ে বেরিয়ে যাওয়া, এর মধ্যে নতুন কিছু নেই। কিন্তু একটা সম্পর্ককে নতুন করে গড়ে তোলা, সকলকে নিয়ে বাঁচা, এর মধ্যে একটা আলাদা শিল্প আছে। বয়ে গেছে আমার শিল্প করতে। হ্যাঁ, আমার জীবনে এর থেকে অনেক বড় বড় উদ্দেশ্য আছে, অনেক বড় বড় স্বপ্ন আছে। আমি আমার জীবনটা আপনাদের বাড়ির কতগুলো লোকের জন্য বরবাদ করতে পারবো না। দেখো ইমন, অ্যাপারেন্টলি আমাদের বাড়ির সকলকে খুব খারাপ মনে হতে পারে, কিন্তু তারা কিন্তু সকলে খুব খারাপ নয়। তাদের মধ্যে কিছু কিছু ভালো দিকও আছে। ভালো করে ভেবে দেখো। না, আমি তাদের দোষ ঢাকার জন্য কথাগুলো তোমাকে বলছি না। আসলে আমাদের বাড়ির বড়রা তারা একরকম ধারণা নিয়ে সংসার করে। তারা সবসময় চায় বাড়ির বউরা, মেয়েরা তাদের অধীনে থেকে সংসার করুক। কি করবে? তারাও এককালে যখন সংসার শুরু করেছিল একই রকম যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে বলে তারা সেরকম ধারণা পোষণ করে। তারা করেছে বলে আমাকেও করতে হবে নাকি? করতে হবে না, কিন্তু এটাই তো তাদের এক্সপেকটেশন। বয়ে গেছে। আমি ওদের ওই এক্সপেকটেশনের ধার ধারি না। ধারণা না, ধারি না। কেন ধার ধারতে যাবো আমি? কি জানি, আমার তো মাঝে মাঝে মনে হয় তুমি এই বাড়ির লোকজনকে আস্তে আস্তে ভালোবেসে ফেলেছো। বয়ে গেছে আমার। বয়ে গেলে কিছু করার ছিল না। বয়ে তোমার যায়নি ইমন, তুমি একটু একটু করে এই বাড়ির সঙ্গে অ্যাটাচড হয়ে যাচ্ছ ইমন। তুমি শুধু সেটা বুঝতে পারছো না। শুনুন, আমি আপনার বাড়ির লোকেদের সাথে কোনো রকম ভাবে অ্যাটাচ হতে চাই না। সে তো তুমি আমার সঙ্গে অ্যাটাচ হতে চাও না, কিন্তু আস্তে আস্তে যে তুমি এই বাড়ির লোকজনের সঙ্গে, এই সমস্ত বাড়িটার সঙ্গে অ্যাটাচড হয়ে যাওনি, সেটা নিজের মনকে প্রশ্ন করেছো? কোনো পরিষ্কার উত্তর পেয়েছো কি? এবার প্লিজ গাড়িটা থামান, আমার কলেজ এসে গেছে। আমার হাতে কথা বলার সময় নেই, এমনিতে অনেক লেট হয়ে গেছে আমার। কোনো লেট হয়নি তোমার। বাসে বা ট্রামে এলে তোমার দেরি হতো, গাড়িতে এসছো, সময়ের আগে পৌঁছে গেছো। ইমন, লোশনটা কিনে দেবো কি? কোনো লোশনের প্রয়োজন নেই। দেখো এমন একটা কথা বলি তোমাকে, রাগ করো না আমার উপর। শুধু সংসার কেন, পৃথিবীর যে কোনায় তুমি থাকো না কেন, যেখানেই থাকো না কেন, কিছু কিছু কমিটমেন্ট আর রেসপন্সিবিলিটির মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে। প্রত্যেক মানুষকে যেতে হয়, সেটা অস্বীকার করা যায় না। ভেবে দেখো তো, তুমি যদি আজ কোনো হোস্টেলে থাকতে, সেখানে 5টা মেয়ের মতো তোমাকে কন্ট্রিবিউট করতে হতো, সেই 5টা মেয়েকে কন্ট্রিবিউট করতে হবে, সেটাও একটা সংসার। আজ বাড়িতে মিঠু কাজ করছে, সবাই কাজ করছে, এখন যদি তুমি তাদের সঙ্গে কাজে পার্টিসিপেট না করো, তাহলে বাড়ির লোকজন তোমাকে আলাদা ভাবতে বাধ্য হবে। আমি জানি তুমি আলাদা, কিন্তু সেটা তোমার নিজের ব্যবহারে প্রমাণ করার তো কোনো দরকার নেই। তারা ভাবছে ভাবুক, তোমাকে তো ভাবানোর কোনো দরকার নেই। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। কি করছো, কি লোকজন আছে না? লোকজনের কি হয়েছে? হ্যাঁ, আমি আমার গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরে আছি, তাতে কার বাবার কি আসে যায়? হ্যাঁ, আসে যায়, আসে যায়। আর তোমার যত হম্বিতম্বি হচ্ছে এই পার্কের, রেস্টুরেন্টের, রাস্তায়। হ্যাঁ, আগে বাড়ি নিয়ে চলো, তারপর হবে। আচ্ছা, তুমি কি ভাবো বলো তো? আমি তোমাকে বিয়ে করে বাড়ি নিয়ে যাব না? যাচ্ছ না তো? এখনো তো যাওনি, এখনো তো যাওনি তো কবে বিয়ে করবে আমাকে? আমি চিতায় উঠলে কুসুম দোলা
কুসুম